আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই যে শিশু বাচ্চা কয় মাস বয়সে? 1 মাস 25 দিন বয়স। গোপীনাথপুর গ্রামের 6 নম্বর ওয়ার্ডের রিজাউল ভাইয়ের পুতাছেলি। এর বাপ কিছুদিন আগে ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই শিশু সন্তান বাচ্চা ফেলাইছি, এর মা চলে গেছে, অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, বাড়ি ঘরের লোকজনের না জানেই সম্পর্ক ছিল, সেই খাতিরই এই বাচ্চা শিশু বাচ্চা রেখে পলায় চলে গেছে। আচ্ছা, এই ঘটনা কখন ঘটেছে বউ? 1 ঘন্টায় 10:30টার দিকে একটু বল কি হই, কি বল বল, তোর সাথে তুই কি কি জানিস বল, কি কি বলি সম্পর্ক টম্পর্ক? হ্যাঁ, সম্পর্কের কথা আমার সাথে বলিছে যে আমার সম্পর্ক আছে, তা আমার ছেলে নেবে না, খালি আমার নেবে, তার জন্য আমি ছেলে রাখবো না। দুধও বুকির দুধও দেয় না, ফিটার খাওয়ায়, তাই এই আজকে এই সকালে ছেলে রেখে চলে গেছে। কয়টার দিক গেছে? 10:30টার দিকে। 10:30টার দিকে। বাড়ি কারো তো জানায়নি? না, কারোর জানায়নি, না জানাই চলে গেছে একা। কেউ জানাও না, চলে গেছে একাই চলে গেছে। দেখেন দর্শক, এই যে শিশু বাচ্চা এখনো বুকের দুধ ছাড়ানো হয়নি, এর বাপ মারা গেছে এখান থেকে 2-3 মাস আগে ট্রাক অ্যাক্সিডেন্ট করে। এর বাপের নাম আছে রেজন, দাদার নাম আছে রিজাউল। আমাদের গোপীনাথপুর গ্রামের 6 নম্বর ওয়ার্ডের বাসী। এর মা শিশু বাচ্চা রেখে অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, চলে গেছে। এখন এই বিষয়টা আমরা সামাজিক মাধ্যমে তুলে ধরলাম, পরবর্তীতে যাতে এই বিষয় নিয়ে কোনো চাপ না আসে ফ্যামিলির উপর, বা কোনো অপহরণ মামলা বা এ ধরনের কোনো কিছু যাতে না হয়, সেই জন্য আমরা বিষয়টি এখানে উপস্থাপন করলাম। তুমি বলো যে আমি কোনো ফেসবুকের মধ্যে যাই। আচ্ছা ভাই, এই বিষয়টা কি হয়েছে তুমি একটু বলো তো। ওই বাচ্চা থুই চলে গেছে, ওই সম্পর্ক আছে অন্য লোকের সাথে, সারা রাত কথা বলে মোবাইলে। আমরা কিছু বলিনি, আমার ছেলে মারা গেছে বলে আমি মনে করো কিছু বলিনি। বৌমা কোনো অভাব নেই, খাওয়া কোনো পড়ার কোনো কষ্ট নেই, কোনো গ্যামজাম নেই, কোনো ফেসিলিটি নেই। আমার 2টো ছেলে, এক ছেলে মারা গেছে ট্রাক অ্যাক্সিডেন্টে, তার ওই ছেলে থুই মনে করেন এই চলে গেছে, কিন্তু ঘন্টাখানি হয়েছে। কারো জানাইনি তো? কারো জানাইনি, অন্য লোকের সাথে সম্পর্ক আছে আমি জানি, কিন্তু আমি জানাইনি। আমি শুধু কুতাটার দিকে তাকাই, আমি কিছু বলতাম না, কিন্তু আমি কিছু বলিও নি এই বিষয়। এতে বাচ্চাটা মানুষ হয়, এই জন্য আমি কিছু কারোর কিছু বলিনি, কিন্তু এখন এই কথাটা বলতে হচ্ছে আমার বাধ্য হয়ে, যাতে পরবর্তীতে কোনো সমস্যা যদি হয় এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।